ছাড় জলদি ছাড়। ওই বেটা ছাড় তুই। কি হয়েছে ভাইয়া? তরে কইছি ছাড়তে। তার না একজন লই গেলে আর হইব নি ভাইয়া? তুই যতজন লইয়া যাবি সবার ভাড়া আমি একলা দেবো রিজার্ভ। এটা ছাড়। ইয়া ভাইয়া সমস্যা কোনো ভাইয়া, আপনার ব্যাকেট নিয়ে এক লগে দিবেন কি? আমার খুশি আমি দিব, তোর অসুবিধা আছে কোনো? হ্যাঁ আচ্ছা মানে আপনি রিজার্ভ করবেন কেন? রিজার্ভ করবো তুই এখন এটা নামা। আফা আনে নামি যান, আপনি হরে গাড়ি যাইয়েন। এটা ভাইয়া পুরো রিজার্ভ লইছে গাড়ি। আমি নামবো না। এটা নামতো না তো। এটা তোর দায়িত্ব, তুই নামাবি। নামা। রিয়া আপা আই আরেকবার রিকোয়েস্ট করতেছি, আদর করতেছি, আপনি নামি যান। এই গাড়ি পুরো ভাইয়া লইছে। আমি তো বলেছি আমি নামবো না। মই হেদি করে নামতো না, কিতাম ভাইয়া। তুই বেটা টেম্পু এটা তোর না? হ্যাঁ তোর টেম্পু তার একজন বইয়া থাকে কেমনে? হ্যাঁ তুই নামাবি, যেমনে পারবি অমনে নামাবি, টাকা বাড়াই দেবো। নামা। ভাইয়া আর দায়িত্ব বুঝি তো, অন্তত হলো হইতো তো এরা কত কুতো দিয়ে কুলো করে নামাই দিতাম। আমার হেদি তো মাইয়া মানুষ, মানে এটা করতে গেলে তো আরো কন্ড দিকে চলে দিব না, কিতাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই শুনলাম বিয়ে শাদী করে লাইলেন ভাই, আমগরে একটু দাওয়াত টাওয়াত দিলেন না ভাই? ছোট ভাই ব্রাদার দাওয়াত অন্য দাওয়াত খাইছ? ভাই ভাবি নাকি ভাই? আমি চিনি না। ভাবি আছে? ভাই ভাই ভাবি তো একদম জব্বর একখান ভাইয়া ভাবি পাইছেন, একদম কালা সুন্দরী। জি থ্যাংক ইউ। আচ্ছা এরা হইতেছে আমার ভাই ব্রাদার। হ্যাঁ এরা ভাই ব্রাদার। তোরা আর তোদের ভাবির সঙ্গে গল্প কর। কি খাবি বল, কি খাবি? এই দাও তো। আরে কি বলেন, আমার কাছে মেয়ে নাই, এটা আপনি কথা বললেন? আমার কাছে এমন মেয়ে আছে, সুন্দরী, মানে শিক্ষিতা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সাবজেক্টে পড়া মেয়ে আছে আমার কাছে। আপনি কোনো চিন্তাই করেন না। এই এই মারেন মারেন, এই 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 যে দাঁড় দাঁড় দাঁড়, আমার কথা শুনুন, কথা শুনুন ভাই 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 ভাই, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। মারবেন তো আপনি, আপনি মারবেন তো কোনো ব্যাপার না। আমি তো এখান থেকে ভাগতে পারবো না ভাই, আমার কথা শুনুন ভাই 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 কথা শুনুন। আপনি আরাম করে আমার একটু আমার কথা শুনুন দয়া করে, প্লিজ প্লিজ একটু একটু। তুই চিটারি আমার লগে কি লিখা গলি? তুই ভালো করে জানোস তুই 28টা 29টা মেয়ে আমার দেখাইছ। তুই ভালো করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কালা কিল্লিকা গছাই দিলি, তুই এখন কবি আমারে কিল্লিকা গছাই দিছিস? ভাই আমি তো জানি ভাইয়া ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালা দেহস নাই মানে? তুই তুই আগে দেখতে গেছিলি আর দেখছস না নিজের চোখে ভাই? আরে নিজে তোকে দেখছি ভাই, ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা আমি বুঝি নাই ভাই। ওই যে এত বড় চিটার, এটা আমি এখন বুঝলাম ভাই। কি এই এটা টেকনাফ থানা? তাহলে তখন কইছিলি কি লিখা টেকনাফ থানা? ডরে ডরে কে ডর? ডরের কারণ কি? ভাই বিয়ার পর পরে জেনে গেছি ওই মেয়েটা কালা, এই ডরে আপনার ফোন ধরি নেই। তাহলে জানাস না কেন আমারে? তখন জানে লাভ কি হতো, বিয়ে তো হয়ে গেছে। আমি কি করবো? আমি কি করবো এটা কতই? ভাই লাঠিটা শোনেন একটু, আসি কথা বুঝি। হ্যাঁ ক কথা ক ক ভাই একটু কাছে আস। একটু বুদ্ধি দে। এক বালতি পানির মধ্যে
হালকা কয়েক ফোঁটা অ্যাসিড মিশায়া ঘুটায়া প্রতিদিন সকাল সন্ধ্যা যদি ঠিক মতন গালের মধ্যে মুখের মধ্যে মেসেজ করা যায় তাহলে আমার ধারণা বাস 1 মাসের মধ্যে ফাঁস হয়ে যাবে। ওই তুই আমার 14 শিকার ভিতরে ঢুকানোর ব্যবস্থা করতেছিস না? হ্যাঁ, তোরে ছাড়বো না আমি। তুই কি বুঝাস আমারে? 3 মাসের ভিতরে আর আমি থাকতে পারবো না, এটাই আইন। আমি তোর লগে একদিনও থাকতে পারবো না। ব্যবস্থা কি তুই এটা আমারে কখন? ভাই অনুমতি দিলে আর একটু কথা বলি ক ক ভাই, আপনি এক কাজ করেন, 3 মাসের জন্য কক্সবাজার অথবা দেশে বাড়ি চলে যান, তারপর ফিরে আসেন, তালাক দিয়ে দিলেন, সমস্যা নেই। হ্যালো, সরি রং নাম্বার, এটা চেকটা চালা।